বা পড়ালেখা শেষ করে গতানুগতিক চাকরির চাইতে সৃজনশীল চাকরি বা পেশা অনেক পছন্দের। তরুণ সমাজের কাছে অনেক পছন্দের একটা পেশা হলো মডেলিং। দর্শক, মডেল হলো তারা যারা যে কোনো জিনিসকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে। তেমন চার মডেলকে নিয়ে কিউট আজকের অনন্যার আজকের এই পর্ব সাজিয়েছি। তাদের সাথে আমরা খেলবো এবং তারা খেলে জিতে নিয়ে যাবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার এবং জানবো তাদের না বলা অনেক অনেক কথা। ডেকে নিচ্ছি চার তরুণ মডেলকে, নিশা, জান্নাত, বুশরা এবং রিদি। শুধু চার দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী যায় বা কন্যা। সুন্দর পারফরমেন্সের জন্য জোরে একটা করতালি। সুন্দর হয়েছে তো। প্রিটি গার্লস, এখন বলো কে কেমন আছো? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। সবার সাথে একটু একটু করে কথা বলি অ্যান্ড তারপরে আমরা অনুষ্ঠানে চলে যাব। প্রথমে নিশার কাছে যাই। নিশা, কোথা থেকে এসেছো? মডেলিং তো করছো, সেটা তো নিশ্চয়ই একটা স্বপ্ন ছিল, কিন্তু ছোটবেলা থেকে আসলে এই স্বপ্নই দেখতে নাকি ভিন্ন কোনো স্বপ্ন ছিল, মাছালা হবে বা জুতালা হবে বা এরকম কোনো উদ্ভট কিছু, মানে সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছো কিনা? আমি ঢাকা মহানগর প্রজেক্ট থেকে এসেছি। বলতে গেলে ছোটবেলা থেকে ভাবিনি যে কখনো কাজ করব, কিন্তু যখন টিভিতে কাউকে দেখতাম তখন একটা কিউরিসিটি হইতো যে আসলে কিভাবে কি আমি যদি এই জায়গাটায় যেতে পারি কিভাবে যাব। ওই কিউরিসিটি থেকে আস্তে আস্তে আগানো, তারপরে আর কি এখানে আসা। জি। দেশের বাড়ি বলো? দেশের বাড়ি রাজশাহী। রাজশাহী ভাষায় কথা বলতে পারো? জানো কিছু? ওকে, ঠিক আছে। এবার জান্নাতের কাছে যাই। জান্নাত, দেশের বাড়ি কোথায়? ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতে, যে স্বপ্ন দেখতে সেই পথ ধরেই হাঁটছো কিনা? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার গ্রামের বাড়ি শরীয়তপুর, কিন্তু আমি ঢাকাতেই বড় হয়েছি। আর সত্যি কথা বলতে ছোটবেলা থেকে আমি টিভিতে দেখে অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে দেখে বা র্যাম্প মডেলদেরকে দেখে খুবই ইন্সপায়ার্ড ফিল করতাম, খুবই ভালো লাগতো। সো ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে মডেল হব, মডেলিং করব। আর সেই স্বপ্ন পূরণের জন্য এখনও চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আর আমি এই কাজটাকে খুবই উপভোগ করি, আমার খুবই ভালো লাগে। দ্যাটস রিয়েলি গ্রেট। এবার বুশরার কাছে যাই। ছোট্ট বাবু, বুশরা, দেশের বাড়ি কোথায় আর স্বপ্ন কি ছিল ছোটবেলায়, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? আসসালামু আলাইকুম আপু, আমি বুশরা। আমার দেশের বাড়ি গাইবান্ধা। আমি ঢাকা লালবাগ থেকে এসেছি। আর ছোটবেলা থেকে আসলে মডেলিং করব বা এই লাইনে হাঁটবো এইরকম কোনো ইচ্ছা ছিল না। তবে আমার কালচারাল জিনিসগুলো খুব পছন্দ ছিল ছোটবেলা থেকে, যেমন নাচ গান। তো সবসময় এগুলোর মধ্যে থাকতেই পছন্দ করতাম। চারটা লাইন গেয়ে ফেলো। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে, সময় আমার কাটে না, চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে, সময় আমার কাটে না। বাহ, চমৎকার, খুব সুন্দর। এবার রিদির কাছে যাই। রিদি, দেশের বাড়ি কোথায়? আপু, আমার দেশের বাড়ি পুরান ঢাকা, মানে আমি ঢাকাতেই আইছো। পুরান ঢাকা দিয়ে আইছো? আমাদের উর্দু আর হচ্ছে পুরান ঢাকার ভাষা, মানে বাংলা উর্দু মিক্স কথা বলে। তাই? হ্যাঁ। ও, কিরকম বলো তো একটুখানি। মানে লাইক ও কি খায়া হে কুছ খিলা দো, এই টাইপের। ওইটার সাথে হচ্ছে বাংলা গেছে গা হয়ে পড়ছে। আমি তো পুরান ঢাকায় বড় হয়েছি, সো আমার ওখানকার ভাষাটা, ওখানকার কালচারগুলো খুব ইন্টারেস্টিং লাগে, খুব ইন্টারেস্ট। অ্যান্ড ওরা এখন একটা ইউনিটির মধ্যে, মানে সব কিছু যে অনেক চেঞ্জ হয়ে গেছে, ওরা এখনো চেঞ্জ হয়নি, মানে এখনো ওরকমই আছে। তাই তো ভালো, চেঞ্জ হবে কেন? হ্যাঁ, যৌথ ফ্যামিলি, যেমন আমরা সবাই এখনো যৌথ ফ্যামিলির মধ্যেই থাকি। দ্যাট ইজ রিয়েলি গুড। আমার কাছে মনে হয় যে ওটা অনেক ইন্টারেস্টিং, যৌথ ফ্যামিলি মজার, মানে পাশাপাশি বাসা যায় আগের মতন, মানে
একটা ফ্লোরের বাসা নাই, কিন্তু বিল্ডিং হয়ে গেছে, কিন্তু মানে বারান্দা দিয়ে হাত বাড়ায় আমরা খাওয়া নিচ্ছি, এটা নিচ্ছি, গল্প করতেছি, মানে আগের মতনই, সব কিছু আগের মতন। খুবই মজার। তো ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? আমার স্টোরিটা অনেক ফানি, মানে ছোটোবেলায় আপু পড়তে ইচ্ছা করতো না, মানে পড়াশোনার প্রতি একটু মন ছিল না। তো সবাই বলতো যে ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে তারপরে পড়াশোনা করা লাগবে না। তো আমার খুব শখ ছিল যে ঠিক আছে, তাহলে কি করলে আমি হচ্ছে মানে পড়াশোনা করা লাগবে না, তাহলে ক্লাস 5 পর্যন্ত পড়বো। তখন বিটিভিতে ছায়াছন্দ হতো, সো অনেক সিনেমার নায়িকাদেরকে দেখতাম, যে মৌসুমী ম্যাম, শাবনূর ম্যামকে দেখতাম, মানে তো আমার কাছে মনে হতো যে 5 পাস করার পরে আমিও সিনেমার নায়িকা হয়ে যাবো। এবং আমি খুব ডিটারমাইন্ড, মানে আমি বাসায় বলতাম যে এবার ফাইনাল পরীক্ষা, এরপরে আমি আর পড়বো না, আমি সিনেমার নায়িকা হবো। ও তো এটা আপু কোনো প্ল্যান ছিল না, মানে মিডিয়াতে কাজ করবো বা এরকম। এসএসসির পরে আমার একটু গ্যাপ ছিল, তো আমি সোহেল রহমানের কাছে কিছুদিন মানে 5-6 মাসের মতো নাচের ক্লাস করেছি বাফাতে আর সোহেল রহমানের কাছে। তো স্যারই অ্যাকচুয়ালি আমাকে মডেলিংয়ে নিয়ে এসেছিল একটা ফ্যাশন শোর মাধ্যমে। ওভাবেই শুরু, 2005 ওভাবেই শুরু, ওভাবেই চলা আর কি। হ্যাঁ, আরও গল্প হবে, আরও অনেক কিছু জানবো। পুরো অনুষ্ঠান সম্পর্কে একটু তোমাদেরকে বলে নিই। আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড আছে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস, এবং সেই সাথে কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। তৃতীয় রাউন্ডে যদিও কোনো পুরস্কার নেই কিউটের সৌজন্যে, কিন্তু অনেক অনেক পয়েন্টস আছে কিউট আজকের অনন্যা হবার জন্যে। এক নজরে তাড়াতাড়ি চলো দেখে নেই কি কি পুরস্কার তোমাদের জন্য আছে। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, জুসার, প্রেশার কুকার, হটপট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। এবার চলে যাব প্রথম রাউন্ডে, কারণ প্রথম রাউন্ডেই কিন্তু অনেক অনেক পুরস্কার, কিন্তু সেটা অর্জন করার জন্য একটু ধৈর্য ধরতেই হবে, কারণ প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য কি কি পুরস্কার আছে সেটা এক নজরে একটু দেখে নেই। কিউটের সৌজন্যে আছে সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, জুসার এবং হেয়ার ড্রায়ার। এই 4টা এই রাউন্ডে, বাকি যা কিছু আছে পরের রাউন্ডের জন্য আছে। কিউটের সৌজন্যে এই পুরস্কারগুলো তোমাদের হবে, তবে সেটার জন্য একটু খেলতে হবে। খেলাটা খুব সহজ, এমন কোনো কঠিন কিছু না। ছোটোবেলায় ছিবুড়ি খেলতাম, নানা রকমের আমরা ওটাকে কি বলি, বরফ পানি খেলতাম, মানে ছোঁয়াছুঁই খেলা টাইপের। এখানে দেখতে পাচ্ছ একটা পাখা রাখা আছে, পাখায় অনেক সেলফি তোমরা তোলো। আজকে পাখাটা পরে দৌড়ে বেড়াতে হবে। কেন দৌড়ে বেড়াতে হবে? কারণ আরেকজনের হাতে পিন থাকবে, বেলুনগুলো ফাটাতে থাকবে। মনে করো বুশরা পড়ে আছে পাখাটা, আর রিদি বেলুনগুলো ফাটাবে। রিদির বেলুন ফাটানোতে 8 করে পাবে, আর যদি বুশরার বেলুন যেগুলো ফাটবে ওই জন্য ওর -2 হতে থাকবে। না, এটা সবার ক্ষেত্রেই তাই হবে, একা তো আর ওর ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হবে। -2 হতে থাকবে, আর যে ফাটাচ্ছে তার 8 করে বাড়তে থাকবে। ঠিক আছে, এভাবে আস্তে 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 যাবো। আমার সময় হচ্ছে 20 সেকেন্ড, এবং একটা জায়গা বেঁধে দেওয়া আছে, সীমারেখা বেঁধে দেওয়া আছে, তার বাইরে গেলে ডিসকোয়ালিফাইড। সহজ খেলা, কিন্তু দেখতে অনেক মজা লাগবে। মানে পরি হওয়ার একটা ইচ্ছে কিন্তু আমাদের মেয়েদের ভিতরে সবার ভিতরেই আছে। স্কুলে থাকতে বেশি ছিল। হ্যাঁ, স্কুলে থাকতে বেশি ছিল। হ্যাঁ, আজকে আমরা সেটাই চিন্তা করেছি যে মডেল তো হওয়ার একটা অন্যরকম স্বপ্নই থাকে সবার। তো আজকে দেখি ওদেরকে একটু পরিয়ে বানিয়ে দেই, কি হয় দেখা যাক। নিশা, খেলায় চলে আসো, তুমি এটা পড়বে আর রিদি ফাটাবে। Your time starts now. এই দেখো চোখে না লাগে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইমস আপ। রিদি অর্জন করেছে 5টা ফুটিয়ে কত, 5 40 পয়েন্ট, আর নিশা 2 পয়েন্ট করে কাটা গেছে, তার মানে 10 পয়েন্ট কাটা। এবার ঠিক রিভার্স, মানে
নিশা ফাটাবে আর রিদি এটা পড়বে। চলে আসো। Your time starts now. চার, পাঁচ, time's up. পাঁচটা। ঠিক একইভাবে 40 পয়েন্ট হয়ে গেল কার? নিশার, এবং 10 পয়েন্ট মাইনাস হয়ে গেল রিদির। তাহলে দুজনের দাঁড়ালো কি 30, নিশা 30 আর রিদি 30। এবার জান্নাতের পালা। জান্নাত পড়বে আর বুশরা ফুটাবে। Your time starts now. চার, পাঁচ, ছয়, সাত। টাইমস আপ। 8। বুশরা 8টা ফাটিয়েছে। কত বলো? 64 পয়েন্ট। আর জান্নাতের -16 পয়েন্ট। এবার ঠিক উল্টো। চলে আসো। Your time starts now. 3, 4, 5, 6, 7, 8, 9। Time's up. 10, 11, 10, 11। লাস্টেরটা নিব না। জান্নাত 11টা। তাহলে কত? 88, 88 পয়েন্ট। আর 11, 22 পয়েন্ট তোমার মাইনাস হলো। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। নিশা 30, জান্নাত 72, বুশরা 42, রিদি 30। এই রাউন্ডে তোমাদের জন্য কিউটের সৌজন্যে আছে সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, জুসার এবং হেয়ার ড্রায়ার। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে জান্নাত। জান্নাত কোনটা চাই বলো? জুসার। জুসার হয়ে গেল জান্নাত তোমার কিউটের সৌজন্যে। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে বুশরা। বুশরা কোনটা চাই? আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল কিউটের সৌজন্যে বুশরা তোমার। রিদি কোনটা চাই তোমার? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল রিদি তোমার কিউটের সৌজন্যে। আর নিশা তোমার জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস হয়ে গেল নিশা তোমার কিউটের সৌজন্যে। গিফট দেয়া শেষ, নাম্বার দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক অনেক গিফট কিউটের সৌজন্যে। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে তোমাদের সবার জন্য একটা করে গান বিষয়ক ধাঁধা দেয়া হবে। ধাঁধার সঠিক উত্তর পারলে 10 করে পয়েন্ট, আর ভুল উত্তর বা বাকি আর যা কিছুই আছে সব কিছুতে -5। তার মানে পারতেই হবে, ঠিক আছে? তো প্রতি পর্বেই আমাদের সাথে একজন শিল্পী থাকেন, সঙ্গীত শিল্পী থাকেন, যিনি ধাঁধা নির্ধারণ করে দেন সবার জন্যে। তাকে ডেকে নেব এবং তার মুখেও আমরা শুনবো মিষ্টি মিষ্টি সব গান। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে, মন্টি। কিরে ভাইয়া, কেমন আছিস? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমার সাথে ম্যাচিং ম্যাচিং ম্যাচিং, ব্ল্যাক ম্যাচিং ব্ল্যাক ম্যাচিং ব্ল্যাক। চলো, অনেকের সাথে ম্যাচিং আছে। ওই যে ম্যাচিং ম্যাচিং ম্যাচিং। ট্রাইও ম্যাচিং। হ্যাঁ, তো আমি শুরু করে দে। ওকে। তো যেহেতু গুনগুন রাউন্ড, বুঝতেই পারছেন গান নিয়ে প্রশ্ন হবে। তো আমি এসেছি আপনাদের সেই খেলাটা খেলার জন্য আপনাদের সাথে। তো গুনগুন রাউন্ড, গান নিয়ে কিছু প্রশ্ন আপনাদের করব ইন্ডিভিজুয়ালি। আমি গানের কিছুটা অংশ গেয়ে শোনাবো, আপনাদেরকে যখন গাইতে বলবো গানের বাকি অংশটুকু, তখন সেটা আপনারা গেয়ে শোনাবেন। যদি পারেন তাহলে +10, and যদি না পারেন তাহলে -5। ঠিক আছে? তো আমরা শুরু করছি এদিক থেকে, রেডিকে নিয়ে। ঠিক আছে রেডি? যে নারী গোসল কইরা চুলে দিল যারা,
যে নারী গোসল কইরা চলে দিল যারা, এক নারী হাই গো এক স্বামী থাকতে তাহার হাজার জামাই খারা। সখী গো ওই আমার মন ভালা না, ও সখী গো ওই আমার মন ভালা না। কালার সনে পীড়িত কইরা সখীর সনে পীড়িত কইরা সুখ পাইলাম না। সখী গো ওই আমার মন ভালা না, ও সখী গো ওই আমার মন ভালা না। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আখ খেলে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আখ খেলে ছাগল বন্দি জলে বন্দি মাছ। পুরুষ বন্দি নারীর কাছে ঘুরাই 12 মাস। সখী গো ওই আমার মন ভালা না, ও সখী গো ওই আমার মন ভালা না। আরে সখীর সনে পীড়িত কইরা সখীর সনে পীড়িত কইরা সুখ পাইলাম না। সখী গো ওই আমার মন ভালা না, ও সখী গো ওই আমার মন ভালা না। ও সখী গো ওই আমার মন ভালা না। হ্যাঁ, ওর মনটাও ভালো করতে পারলি না, তোর তো মন ভালোই না, ওর মনটাও ভালো করতে পারলি না, -5 হয়ে গেল। এবার বুশরার জন্য। বুশরা, আপনার জন্য সিম্পল কোয়েশ্চেন, একটি মোস্ট ভাইরাল সং আপনার জন্য গাবো। আমি কিছুটা অংশ গাবো, তো বাকি অংশটুকু আপনাকে গাইতে হবে যখন গাইতে বলবো, ঠিক আছে? ওকে। আরে আমরার বাড়ি আইসো দেওয়া বইতে দিমু ফিরা, হায় হায় বইতে দিমু ফিরা। আমরার বাড়ি আইসো দেওয়া বইতে দিমু ফিরা, হায় হায় বইতে দিমু ফিরা। হায় রে জলপানো হরিতে দিব, জলপানো হরিতে দিব শালিক দানের সিরা রে। আচ্ছা রায় দাও সোনার দাওরা রে, আমার হাতে লাগে ব্যথা রে, হাতে লাগে ব্যথা রে। হাতছাইরা দাও সোনার দেওরা রে, আমার হাতে লাগে ব্যথা রে, হাতে লাগে ব্যথা রে। হাতছাইরা দাও সোনার দেওরা রে, আমার হাতে লাগে ব্যথা রে, হাতে লাগে ব্যথা রে। হাতছাইরা দাও সোনার দেওরা রে। থ্যাংক ইউ। হাত ছেড়ে দিয়েছে কিন্তু সাথে সাথে 10 পয়েন্টও দিয়ে দিয়েছে। জান্নাতের জন্য গান। তো জান্নাত, এখন আপনার জন্য একটি ব্যান্ড টাইপের কিছু একটা করতে যাচ্ছি, তো সেই গানের কিছুটা অংশ আপনাকে গেয়ে শোনাবো, বাকিটুকু আপনাকে গাইতে হবে, ঠিক আছে? কাছে এসে পাশে বসে কথা বলেছে, মন বলে সে আমায় ভালোবেসেছে। চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি। কি করে চাই সে বলা আমি তাও জানি না। 3, 4, 5, 6, 7, 8, 9 and 10 মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো। এ মন সে তো বাধা পড়ে না, কি যেন কেন জানি না। এ মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো। এ মন সে তো বাধা পড়ে না, কি যেন কেন জানি না। -5 জান্নাত, কিচ্ছু করার নাই। এবার নিশার জন্য। আপনার জন্য সেই রকম একটি সুন্দর গান,
গানের কিছু অংশ আমি গাবো, আপনাকে যখন গাইতে বলবো তখন গাইতে হবে। প্রশ্ন কিন্তু একই। বৌদামান খরে খতা খাওরে বাটারে পান, বৌদামান খরে খতা খাওরে বাটারে পান, যাইবারে খতা খো যদি হাইটা রাখু খান, আরে যাইবারে খতা খো যদি হাইটা রাখু খান, দামান বৌদামান 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 বৌ। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. আইলারে নয়া দামান আসমানের তেরা, আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দাও শাইল দানোর নেরা, বিছানা বিছাইয়া দাও শাইল দানোর নেরা, দামান বো দামান বো দামান বো দামান বো। আইলারে নয়া কন্যা আসমানের তেরা, আইলরে নয়া কন্যা আসমানের তেরা, বিছানা বিছাইয়া দাও শাইল দানোর নেরা, দামান বো দামান বো ও কন্যা বো কন্যা বো ও কন্যা বো কন্যা বো ও দামান বো দামান বো। থ্যাংক ইউ। আহা, একেবারে পুরোপুরি বসিয়ে দিয়েছে রে। প্রথমে একটু পারতেছিলাম বাট তখন মাথায় আসতেছিল হ্যাঁ, না। বুঝতে পেরেছে, এরকমই হয়, এইটাই হয়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। নিশা 25, জান্নাত 67, বুশরা 52, হৃদি 25। এই রাউন্ডে আমরা একটু দেখে নেই কিউটের সৌজন্যে কি কি পুরস্কার তোমাদের জন্য রাখা হয়েছে। তোমাদের বাই দেখো, নাইফ সেট আছে, হটপট, ফ্রাই প্যান এবং প্রেসার কুকার এই রাউন্ডে তোমরা নিতে পারবে বেছে। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে জান্নাত। জান্নাত কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে, জান্নাত তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে বুশরা। বুশরা কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল কিউটের সৌজন্যে, বুশরা তোমার। হৃদি কোনটা চাই তোমার? হটপট। হটপট হৃদির জন্য হয়ে গেল কিউটের সৌজন্যে। আর নিশার জন্য রয়ে গেল নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল নিশার কিউটের সৌজন্যে। এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে তোমাদেরকে বাঁধার চেষ্টা করব। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা আছে। ধাঁধা সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, ভুল উত্তরে কোনো মাইনাস নেই। সো চেষ্টা করতে হবে। আর এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রথমে নিশার জন্য ধাঁধা। এই তিনটি শব্দের সাথে এমন একটি কমন বর্ণ যোগ করো যেন তিনটি পূর্ণ শব্দ হয়। র, ছড়াকার, অহংকার, হ্যাঁ, সমাহার। দেখে নি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট নিশা। তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো দ্বিতীয় ধাঁধা নিশার জন্যে। এটা কার ছবি? সময় দিতে পারছি না আর, উত্তরটা দেখে নেই। শাহ আব্দুল করিম। ওনার অনেক 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 গান অনেক অনেক পপুলার। যাই হোক, উত্তর সঠিক না, মানে দিতে পারলে না, নাম্বার পেলে না, মানে 5 মার্কস পেলে। এবার কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? ক্যাটওয়াক। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী যায় বা কন্যা। ওকে, সুন্দর, চলে যাও জায়গায়। এবার জান্নাতের জন্য ধাঁধা। লেখার সাথে এমন ছবি মেলাও যেন প্রবাদ বাক্যের মতো হয়। ঘোড়া প্লাস ডিম, ঘোড়ার ডিম। আচ্ছা, ওকে। আর
আর আর সময় দিতে পারছি না। কানা মাছি আর ডুমুরের, ওই যে দেখো ডুমুরের ফুল। ওকে, ঘোড়ার ডিম একটা হয়েছে, তো 2 পয়েন্ট তুমি পাবে। দ্বিতীয় ধাঁধা জান্নাতের জন্য। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়কের নাম কি? আলমগীর। আলমগীর বলেছো? আলমগীর। আচ্ছা দেখে নি। উত্তর সঠিক হয়েছে। জান্নাত কি পারফর্ম করছো আমাদের জন্য? আমি নাচবো। ওকে। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা। ওকে। এবার বুশরার জন্য ধাঁধা। একটি পতঙ্গের নাম খুঁজে বের করো। ফড়িং। ফড়িং। তাই? আচ্ছা দেখি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। বুশরার জন্য দ্বিতীয় ধাঁধা। এই তিনের মিল কোথায়? সিংহ, গাছ আর বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, কিন্তু তিনটার ভিতর মিল আছে একটা। মাটি। মাটি না, আমার মনে হয় 3 আর সময় না দেই। হ্যাঁ, গর্জন। ও, হ্যাঁ, মানে ওটা সিংহের গর্জন, গর্জন গাছ, আর হচ্ছে আকাশের গর্জন। মেঘের গর্জন। নাম্বার দিতে পারলাম না, মাইনাসও হলো না, বাট 5 পয়েন্ট পুরোপুরি, মানে একটা পারলে না আর একটা 5। এবার তুমি কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি একটা গান গাইবো, গান চলে গেয়ে আসো। শোনাবো। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রাম মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রাম মাখে ও হয় মন। আবার সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সুন্দর, চলে যাওয়ার জায়গায়। এবার হৃদির জন্য ধাঁধা। অর্ধেক করে বাদ দিলে অবশিষ্ট কি থাকে? ভালোবাসা। দেখি। ভালোবাসা, উত্তর সঠিক হয়েছে। ফার্স্ট টাইম কোনো ধাঁধা পারলাম আমি। 5 পয়েন্ট। এবার দ্বিতীয় ধাঁধা হৃদির জন্যে। এই ছবিতে 3টি অসামঞ্জস্যপূর্ণ বিষয় কি কি? কাছে যে দেখবা 3টি। হ্যাঁ আপু, মাঝখানে এই সাইড মানে রাইট সাইডে যেরকম পেইন্ট করা হয়েছে, মাঝখানটা ওরকম পেইন্ট করা হয়নি। হ্যাঁ, সেম ভাবে পেইন্টিংটা হয়নি। কাছে এসে দেখতে চাও, দেখতে চাইলে দেখতে পারো। মানে মনে হচ্ছে না, দেখা যাচ্ছে না। বেশি কাছে আসলে কিছুই দেখতে পারবি না। দেখে নেই উত্তরটা। হ্যাঁ এটাই ছিল, আমি এটাই বলছিলাম। কি? মোরগ বলছিলাম প্রথমে। মোরগ বলেছো? তোমাকে 2 পয়েন্ট দিচ্ছি, আর তো পারলে না। ঠিক আছে, তাহলে 5 আর 2 7 পয়েন্ট। 7 পয়েন্ট। কি পারফর্ম করবে দিদি আমাদের আমার জন্য? 2014-এ আপু একটা মুভি বের হয়েছিল, তো ওখানে আমার একটা গান ছিল, আলগা করো খোপার বাঁধন। সো ওইটা একটু জাস্ট ফাস্ট। ঠিক আছে, চলে আসো।
अलगा करोगो खोपार बादल दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई विनोद बेनी जोरीन थी तय विनोद बेनी जोरीन थी तय अंधा इश्क मेरा फंस गया अंधा इश्क मेरा फंस गई বাহ, সুন্দর রিদি। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। নিশা 30, জান্নাত 74, বুশরা 57, রিদি 32 নাম্বার জেনে গেলাম। এবার চলে যাব তাড়াতাড়ি পরের রাউন্ডে। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। আমি 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। যেহেতু এটা বাজার রাউন্ড, তোমরা বাজার টিপবে উত্তরটা জানা থাকলে। আমি নাম ঘোষণা করব, নাম ঘোষণার পরে উত্তরটা দেবে। আর সঠিক উত্তরের জন্য 5+, ভুল উত্তরের জন্য 5-। খুব সাবধানে খেলতে হবে। চলে যাচ্ছি প্রশ্নে। প্রশ্ন শুরু করবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আর ভাবছেন অংশ নেবেন, তাদেরকে বলছি আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল আজকের অনন্যা@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। প্রশ্ন বান শুরু করছি। প্রশ্ন 1, কোন শহরকে ফ্যাশনের রাজধানী বলা হয়? রিদি? প্যারিস। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, উল ও কটনের পোশাক সেলাই করার জন্য কোন ধরনের সুতা ব্যবহার করা হয়? ক 100% কটন সুতা, খ 100% উলের সুতা। রিদি? 100% কটন সুতা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, বাংলাদেশের তৈরি ল্যাপটপের নাম কি? ক দোয়েল, খ পিপলিকা। জান্নাত? দোয়েল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, দাঁড়ায় না সে বসে না কভু, চলাই যে তার কাজ, তত্ত্ব তাহার না বুঝিলে মাথায় পড়ে বাজ। বুশরা? ঘোড়া। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর হচ্ছে সময়। প্রশ্ন 5, রক্তাক্ত প্রান্তর নাটকটির লেখক কে? রিদি? মনির চৌধুরী। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, ক্রিশ্চিয়ানো রোনালদো কোন দেশের খেলোয়াড়? জান্নাত? পর্তুগাল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, হাড় ও দাঁত গঠনে ব্যাঘাত সৃষ্টি হয় যে কারণে ব্যাঘাত ঘটে, তা পাওয়া যায় মাছ, মাংস, দুধ, দানাশস্য ইত্যাদি। দুধ। আচ্ছা, উত্তরটা সঠিক হয়নি। আমি বলেছি হচ্ছে হাড় ও দাঁত গঠনে ব্যাঘাত সৃষ্টি করে যে কারণে, তা পাওয়া যায় মাছ, মাংস, দুধ, দানাশস্য ইত্যাদি থেকে। এসব থেকে কোন উপাদানটি পাওয়া যায় যেটা আর কি দাঁত গঠনে, দাঁত এবং হাড় গঠনে ব্যাঘাত ঘটায়? সেটা হচ্ছে ফসফরাস। প্রশ্নটা একটু শুনে নিয়ে তারপর উত্তর দেবে। প্রশ্ন 8,
বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী? ক রূপসা নদী, খ হারিয়াভাঙা নদী। হৃদি, হারিয়াভাঙা নদী। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? ক জাপানকে, বুশরা। জাপান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, কোনো মানুষের একান্ত নিজস্ব রুচিবোধ বা ডিজাইনকে কি বলে? ক ফ্যাশন, খ স্টাইল। জান্নাত, স্টাইল। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি একদম পিছিয়ে আছে নিশা 30 পেয়ে, তারপরে আছে হৃদি 47 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে জান্নাত 89 পেয়ে, বুশরা হয়েছে রানার আপ 57 পেয়ে। চলে আসো দুজনে। জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন, সেই তিলোত্তমা আজকের অনন্যা, আজকের অনন্যা। কেমন লাগছে বলো? খেলা যখন শুরু করেছিলাম অবভিয়াসলি এক্সপেক্ট করিনি। অনেক মজা করেছি, এক্সপিরিয়েন্সটা আমার কাছে আসল। আমার মনে হয় এই যে সময়টা কেটেছে, এই অভিজ্ঞতাটা, এটাই আসলে অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে সেটা বলো বুশরা। অনেক ভালো লাগছে, আর অভিজ্ঞতা একটা নতুন। এই তো তোমাদের দুজনের জন্য কিউটের সৌজন্যে আছে যে রানার আপ হয়েছে, আগে তারটা দিয়ে নেই। তোমার জন্য আছে ডিনার সেট কিউটের সৌজন্যে, চলে যাও ডিনার সেটের কাছে। আর কিউট আজকের অনন্যা যে হয়েছে তার জন্য আছে ওয়াশিং মেশিন, চলে যাও তার কাছে। তোমরা দুজনও চলে আসো, তোমাদের সাথে একটু একটু করে কথা বলি। আসো, কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে, কারণ আপু আমি সবসময় আজকের অনন্যা 3 বছর হয়ে গিয়েছে না? এটা তোমার 12 বছর। 12 বছর, মানে আমার বিয়ের পর আমি আজকের অনন্যা সবসময় বাসায় টিভিতে দেখতাম। তো আজকে আমি আসার সুযোগ পেয়েছি। আমি আম্মুকে বলছিলাম যে আমি আপনাকে সামনাসামনি কখনো দেখিনি, সো এটা আমার ফার্স্ট টাইম আমি আপনাকে সামনাসামনি দেখি। এটাও আসলে একটা মানে আমার জন্য খুব সৌভাগ্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আই এম অনার্ড। কেমন লেগেছে আমার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স, এই জার্নিটা কেমন লেগেছে? আপনি অনেক হাম্বল, মানে আমাদের সাথে একদম মিলে যে আজকে আমরা মানে পুরো কিউট অনন্যার এই পুরো পরিবারটাই আমরা অনেক হাম্বল। আমরা মানুষকে মনে করি যে আমাদের মানে এই যে আত্মার আত্মীয় বানিয়ে ফেলি, এই যে একটা পরিবারের মতো হয়ে গেল, সবাই সবার সাথে কানেক্টেড এবং হয়ে যায়। মানে দেখা যায় যে অনেক দিন আগে করেছে, হয়তো 8 বছর 10 বছর আগে করেছে, তার মেয়ে এসে আবার কাজ করছে। মানে এই যে সম্পর্কটা সবসময় খুব দে আর কানেক্টেড। এই জন্য আমার কাছে ভালো লাগে, আমি নিজেও খুব অনার ফিল করি যে এখানে আমি কাজ করতে পারছি। আমরা অনেক অনার্ড আপনার সাথে কাজ করি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা দুজনে এদিকে চলে আসো। তোমাদের 4 জনের জন্য কিউটের শোর জন্য আছে গিফট হ্যাম্পার। আমি একটু নিয়ে আসি, দাঁড়াও। নাও, দর্শক, কথায় গল্পে গানে নাচে একেবারে শেষে চলে এসেছি। অনেক সুন্দর কিছু মোমেন্ট সাথে করে নিয়ে যাব বাড়িতে। আপনারাও নিশ্চয়ই কিছু মোমেন্ট নিজেদের ভেতরে ধারণ করে ভালো লাগার এক অনুভূতিতে মিশিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিউট আজকের অনন্যার প্রতি পর্ব দেখবেন, আমাদেরকে ভালোবাসা রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের এপিসোড। খোদা হাফেজ।